হুমকি দিয়ে পরাজয় আড়াল করছে ইসরায়েল, ইরানি জেনারেল। বিশ্বে ৪৩% সাংবাদিক হত্যার জন্য ইসরায়েল দায়ী, আরএসএফ রিপোর্ট। জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহত করার ঘোষণা উত্তর কোরিয়ার। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টি-ওয়ার নিউজ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে, যেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যেকার শব্দযুদ্ধ এখন তুঙ্গে পৌঁছেছে এবং সম্প্রতি ইরানি জেনারেলের একটি বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা দাবি করছেন যে ইসরায়েল আসলে তাদের নিজেদের অভ্যন্তরীণ সংকট এবং সামরিক ব্যর্থতা ঢাকতেই এখন হুমকি-ধামকির পথ বেছে নিয়েছে, যা আসলে তাদের দুর্বলতারই বহিঃপ্রকাশ বলে তারা মনে করছেন। এই বক্তব্যের গভীরে গেলে দেখা যায় যে মধ্যপ্রাচ্যের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে দীর্ঘদিনের যে ছায়াযুদ্ধ চলছে তা এখন সরাসরি বাগবিতণ্ডায় রূপ নিয়েছে এবং ইরানি জেনারেলের মতে ইসরায়েলের এই আগ্রাসী মনোভাব মূলত তাদের কৌশলগত পরাজয় আড়াল করার একটি ব্যর্থ চেষ্টা মাত্র। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবর রাখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী ইরানের এই কঠোর অবস্থান মূলত তাদের আঞ্চলিক শক্তি প্রদর্শনের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের উৎসাহিত করে আরও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে। ইরানি জেনারেল আরও উল্লেখ করেছেন যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এবং তারা যে কোনো ধরনের উস্কানির জবাব দিতে প্রস্তুত রয়েছে, যা পরোক্ষভাবে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর এক ধরনের চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের পাল্টাপাল্টি হুঁশিয়ারি কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারের ওপরও, যা সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আলোচনার এই পর্যায়ে এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা এখন বৈশ্বিক নেতৃত্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং ইরানের এই সাম্প্রতিক কঠোর অবস্থান সেই চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলল কিনা তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কে। এই পরিস্থিতির ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা না গেলেও এটুকু স্পষ্ট যে ইরান তাদের কৌশলগত অবস্থানে কোনো ছাড় দিতে রাজি নয় এবং তারা ইসরায়েলের প্রতিটি পদক্ষেপকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি বৈশ্বিক ঘটনাবলীর নিরপেক্ষ এবং গভীর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে, তাই আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। ইরান এবং ইসরায়েলের এই চলমান উত্তেজনা কেবল সামরিক শক্তির লড়াই নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে, যেখানে প্রতিটি পক্ষই চাইছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে এবং আন্তর্জাতিক জনমতকে নিজেদের পক্ষে টানতে, যা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। সাংবাদিকতা বর্তমান বিশ্বে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে দাঁড়িয়েছে এবং সম্প্রতি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফের একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ হওয়ার পর সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে, যেখানে বলা হয়েছে যে বিশ্বজুড়ে ৪৩% সাংবাদিক হত্যার জন্য ইসরায়েল সরাসরি দায়ী। এই পরিসংখ্যানটি কেবল একটি সংখ্যা নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার উপর এক বিশাল প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আপনারা জানেন যে কোনো সংঘাতময় পরিস্থিতিতে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন, যাতে বিশ্ববাসী সত্য ঘটনা জানতে পারে। কিন্তু আরএসএফের এই রিপোর্টটি ইঙ্গিত দিচ্ছে যে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনগুলো কতটা লঙ্ঘিত হচ্ছে। এই রিপোর্টটিতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে নির্দিষ্ট কিছু অঞ্চলে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং এর ফলে তথ্যের অবাধ প্রবাহ কতটা বাধাগ্রস্ত হচ্ছে, যা একটি গণতান্ত্রিক বিশ্বের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন হল, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আর কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান, কারণ আপনাদের সচেতনতাই পারে এই ধরনের পরিস্থিতির পরিবর্তন আনতে।
আরএসএফের এই তথ্যের ভিত্তিতে বিশ্বজুড়ে বিভিন্ন সাংবাদিক সংগঠন এখন সোচ্চার হচ্ছে এবং তারা এই ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে, যাতে দোষীদের আইনের আওতায় আনা যায় এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা সম্ভব হয়। প্রতিবেদনটি আরও বলছে যে গত ১ বছরে সাংবাদিকদের উপর হামলার হার জ্যামিতিক হারে বেড়েছে এবং এর একটি বড় অংশই ঘটেছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত অঞ্চলগুলোতে, যেখানে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। এই বিষয়টি কেবল সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নয়, বরং এটি বাকস্বাধীনতার উপরও একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে এবং অনেক বিশ্লেষক মনে করছেন যে তথ্য ধামাচাপা দেওয়ার লক্ষ্যেই হয়তো পরিকল্পিতভাবে গণমাধ্যম কর্মীদের ওপর এ ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। আমাদের এই প্রতিবেদনে আমরা কেবল তথ্যের বস্তুনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করেছি এবং কোনো পক্ষকে আক্রমণ না করে প্রকৃত চিত্রটি আপনাদের সামনে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। আপনারা যদি মনে করেন যে সাংবাদিকদের সুরক্ষা এবং সত্য প্রকাশের এই লড়াইয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পথচলায় সঙ্গী হন। এই ধরনের রিপোর্টগুলো বিশ্ববাসীকে মনে করিয়ে দেয় যে যুদ্ধের ময়দানে কেবল সৈনিকরাই লড়ে না, বরং কলম এবং ক্যামেরা হাতে সাংবাদিকরাও এক অবিরাম যুদ্ধে লিপ্ত থাকেন, যার স্বীকৃতি এবং সুরক্ষা দেওয়া প্রতিটি রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। পূর্ব এশিয়ার রাজনীতিতে উত্তর কোরিয়া এবং জাপানের মধ্যকার সম্পর্ক সবসময় উত্তেজনার পারদ চড়িয়ে রাখে এবং সম্প্রতি পিয়ংইয়ং থেকে আসা একটি ঘোষণা সেই উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে, যেখানে তারা জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করার অঙ্গীকার করেছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে জাপান যদি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নামে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ধাবিত হয়, তবে তা ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমূলে ধ্বংস করে দেবে এবং এর পরিণাম হবে ভয়াবহ। জাপানের সাম্প্রতিক প্রতিরক্ষা নীতিতে যে ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে এবং তারা যেভাবে তাদের সামরিক বাজেট বাড়াচ্ছে, তা উত্তর কোরিয়াকে বিশেষভাবে বিচলিত করছে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। উত্তর কোরিয়া দাবি করছে যে জাপানের এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা কেবল তাদের নিজেদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং এটি পুরো এশীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে, যা তারা কোনোভাবেই মেনে নেবে না। আপনারা কি মনে করেন জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি কি আসলেই এই অঞ্চলে উত্তেজনার প্রধান কারণ, নাকি এটি তাদের আত্মরক্ষার একটি স্বাভাবিক প্রক্রিয়া? আপনাদের ভাবনাগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। উত্তর কোরিয়ার এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন তারা নিজেরাও একের পর এক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করছে, যা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। উত্তর কোরিয়া এবং জাপানের এই রেষারেষি মূলত ঐতিহাসিক শত্রুতা এবং আধুনিক ভূরাজনীতির একটি মিশ্রণ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ জাপান তাদের অন্যতম প্রধান মিত্র। এই ত্রিভুজমুখী উত্তেজনায় দক্ষিণ কোরিয়া এবং চীনের অবস্থানও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই অঞ্চলের প্রতিটি দেশই এখন অত্যন্ত সতর্কতার সাথে তাদের পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করছে। আন্তর্জাতিক রাজনীতিতে পারমাণবিক নিরস্ত্রীকরণ যখন একটি প্রধান লক্ষ্য, তখন পিয়ংইয়াং এবং টোকিওর এই পাল্টাপাল্টি অবস্থান বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই উত্তেজনা প্রশমনে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের এই ভিডিওতে চেষ্টা করেছি এই জটিল রাজনৈতিক সমীকরণটি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে, যাতে আপনারা বিশ্বের ঘটে যাওয়া বড় পরিবর্তনগুলো সম্পর্কে সম্যক ধারণা পেতে পারেন। আমাদের লক্ষ্য হল আপনাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করা এবং একটি সচেতন সমাজ গড়ে তোলা। তাই আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে উত্তর কোরিয়া এবং জাপানের এই সম্পর্কের টানাপড়েন কোন দিকে যায় এবং এর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আসে, তা দেখতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর ওপর নজর রাখুন। এই আলোচনা থেকে এটুকু স্পষ্ট যে পারমাণবিক অস্ত্রের বিষয়টি আজও বিশ্ব রাজনীতির কেন্দ্রে অবস্থান করছে এবং এর সামান্যতম নড়চড় পুরো বিশ্বের জন্য বিপর্যয় নিয়ে আসতে পারে। আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।